ঢাকুরিয়া রেল বস্তিতে উচ্ছেদের নোটিশ, দিশেহারা শতাধিক পরিবার। ঢাকুরিয়া রেল লাইনের পাশের বস্তিবাসীদের 10 দিনের মধ্যেই এলাকা খালি করার নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই নোটিশকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বহু পরিবার। দীর্ঘ 40 থেকে 65 বছর ধরে এই এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সামনে এখন বড় প্রশ্ন, উচ্ছেদের পর তারা কোথায় যাবেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর ধরে রেল লাইনের ধারে ছোট ছোট ঘর তৈরি করে বসবাস করছেন শতাধিক পরিবার। কোনো পরিবারে 5 জন, কোনো পরিবারে 8 জন বা তারও বেশি রয়েছেন। এখানকার বহু ছেলে মেয়ে স্থানীয় স্কুল কলেজে পড়াশোনা করে, আবার বহু মহিলা কলকাতার বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালান। রেলের নোটিশ পাওয়ার পর থেকে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। তাদের দাবি, মাত্র 10 দিনের মধ্যে নতুন আশ্রমের ব্যবস্থা করা কার্যত অসম্ভব। দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক, স্মৃতি, জীবনের ভিত্তি গড়ে উঠেছে এই বস্তিকে কেন্দ্র করে। এক বাসিন্দা বলেন, আমরা প্রায় 64 বছর ধরে এখানে আছি। রেলের জমি এবং কর্পোরেশনের জমি মিলিয়ে এতদিন বসবাস করছি। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। রেল যদি আমাদের দিকে একটু মানবিক দৃষ্টিতে দেখে, আরো কিছু সময় দেয়, তাহলে খুব উপকার হয়। 64 বছরের স্মৃতি কি 10 দিনে ভুলে যাওয়া যায়? বস্তিবাসীদের অনেকেরই জন্ম এই এলাকায়। তাঁদের আশঙ্কা, উচ্ছেদ হলে ছোট ছোট সন্তানদের পড়াশোনা, স্কুলে ভর্তি, জীবিকার উপর বড় প্রভাব পড়বে। নোটিশের পর থেকেই বহু পরিবারে খাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলেই দাবি স্থানীয়দের। এখন প্রশ্ন, নির্ধারিত 10 দিনের মধ্যে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালাবে, নাকি দীর্ঘদিনের বাসিন্দাদের পরিস্থিতি বিবেচনা করে কিছুটা সময় ও বিকল্প ব্যবস্থা নিয়ে ভাববে? সেই উত্তরই খুঁজছেন ঢাকুরিয়া রেল বস্তির বাসিন্দারা। বহু বছরের স্মৃতি, মায়া, অনিশ্চয়তার মাঝেই এখন দিন গুনছেন তাঁরা। তাঁদের একটাই আবেদন, উচ্ছেদের আগে যেন মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা হয়। এখানে তো